তাকালে ভেতরটা কাঁদে আনমনে হয় বাতাস। যখন তাকালে ভেতরটা সুখে সুখের পায় তারা করে মুখোমুখি হলে দুজন লজ্জায় উড়ে যায় পাখি। পাশাপাশি বসি যখন উতাল হয় ওই সাগর। ভাল লাগে এই সঙ্গটা তোমাকে পাওয়া খুব ভাল লাগে। ভাল লাগে এই সঙ্গটা তোমাকে পাওয়া খুব ভাল লাগে। ভাল লাগে ভাল লাগে ভাল লাগে খুব ভাল লাগে। হ্যালো তোলপাড় হব নিরালায় ছুঁয়ে দিয়ে যাও হাতটাকে আমার সবটাই দিয়ে দিতে চাই। হ্যালো? বাহু হ্যালো? ধরে এসে ধরো হ্যালো? আমার বুকের দরজা হ্যালো? খোলা হ্যালো? থাক তোমারই নামে। তোমার প্রথম তাকানো লেগে থাক আমারই চোখে। মুখোমুখি হলে দুজন লজ্জায় উড়ে যায় পাখি। পাশাপাশি বসি যখন উত্তাল হয়ে সাগর। ভাল লাগে এই সঙ্গটা তোমাকে পাওয়া খুব ভাল লাগে। ভাল লাগে এই সঙ্গটা তোমাকে পাওয়া খুব ভাল লাগে। ভাল লাগে ভাল লাগে ভাল লাগে খুব ভাল লাগে। Who are you? Huh? Excuse me? Who are you? Why I'm here? Do you understand English? Do you? Why I'm here? Shh. Okay. Shh. একদম চুপ। Why I'm here? Why? You're kidnapped. What? How? How? আমি কি বাংলাদেশি?
কথা নাই বার্তা নাই, ইউ আর হাইজেট। ননসেন্স। না এত মানুষ থাকতে আমাকে কেন, কি সমস্যা আপনাদের? জাস্ট চুপ। না আমি চুপ করবো না তো, আমি চুপ করবো না। আমি 100টা কথা বলে চিৎকার করবো, হেল্প বাঁচাও, যাইছে তাই করবো। লুক এট মি। ঘুম থেকে উঠলাম এখানে কোনো না, আই ডোন্ট ওয়ান্ট টু লুক এট ইউ। আপনার চেহারা এমন ভালো কিছু না। লুক এট মি। জাস্ট চুপ। একটা পাহাড়ের উপর নিয়ে আসছে, গরু ছাগল একটা বানর পর্যন্ত নাই। কথা বলা যাবে না মেয়ে। ভাই হ্যাঁ বাঁচান, হেল্প। চুপচাপ এখানে বসে থাকো। বলো। আমার মনে হচ্ছে অনেক প্রবলেম হবে। আশেপাশে অনেক সার্চিং চলছে। আমার মনে হয় কি আজকে রাতে এখান থেকে তোমাদের চলে যাওয়া উচিত। চলুন, কোথায় আমাদের এখন এই জায়গা ছাড়তে হবে। যাবো না। প্লিজ কোঅপারেট। না কোঅপারেট করলে আপনার কোনো লাভ নেই। আপনি বলেন আমি আপনাকে কোঅপারেট করলে আপনি আমাকে ছেড়ে দেবেন, তারপর আমি চিন্তা করবো। করবো না কোঅপারেট। হ্যাঁ ছেড়ে দেবো। প্রমিস? হুম। ওকে। কিভাবে বিশ্বাস করবো আপনার কথা? যাবো না, আমি ভালো লাগতেছে না। আমার সাথে কি শুরু করছেন আপনি? এক এক বাকি তো। শাট আপ। দাঁড়ান। কেন যাবো নিচে? বললাম তো। এটা কি? দাঁড়ান। কেন? চোখ বাঁধতে হবে। না আমি চোখ টোক বাঁধতে পারবো না। বাঁধবো না চোখ আমি। তাহলে আমার যা করা উচিত না তাই করতে হবে। সি একটা জিনিসের জন্য ভয় দেখাচ্ছে। আরে কুমারের জিনিস দেখে শাট আপ। ভয় লাগে তো, ব্যথা লাগে তো। চুপ। তুই চুপ। দেখতে পুরো ঠান্ডা। আপনার চেহারা খুবই বাজে। বিশালটা কর। আচ্ছা দাঁড়ান না। আউ! চুপ। ব্যথা পাচ্ছি। অসহ্য কাটা ছেলে। আর চুলে টান কাটছে। 1 মিনিট। উফ। আউ! চুপ। তুই চুপ। শালটা কই? হাত ধরুন। শালটা গায়ে দিনি না, অস্থির একটা। আস্তে। কি কই? আর দাঁড়ান, ঠিক মতো গায়ে দিই। এটা তো বিরক্তিকর। চেহারাটাও খুব বাজে। অসহ্য। ওকে। হাত ধরুন। পাশেই ওয়াশরুম আছে, চোখে পানি দিয়ে নিন, বেটার ফিল করুন। দেখুন, আমরা সত্যি দুঃখিত, আপনাকে আমরা আটকে রেখেছি। এতটুকু বলতে পারি যে আপনার কোনো ক্ষতি হবে না। আচ্ছা, আমি না একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না। হ্যাঁ, মানে আমি তো এরকম স্পেশাল কেউ না। হ্যাঁ, না আমি দেখতে খুব ভালো, না আমি অনেক বড় লোক, না পলিটিক্যালি অনেক কিছু, কোনটাই না। হ্যাঁ, তাহলে আমার সাথে এটা কেন করছেন আপনারা? না আমাকে কেন আটকে রাখছেন? আমাকে একটু প্লিজ এক্সপ্লেন করবেন। আমার খুবই বিরক্ত লাগছে। একটা জিনিসটা মাথায় চলে আসছে না, বুঝতেছেন, এটা খুবই কনফিউজিং একটা জিনিস। বলবেন? এই মুহূর্তে আপনার জন্য সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে আমি।
আর সেই কারণে আপনি এক্সপেন্সিভ। এই শহরে আপনি একজন মোস্ট ওয়ান্টেড। আমি কেন মোস্ট ওয়ান্টেড? ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, যে অ্যাক্সিডেন্টের কারণে আপনাকে এখানে রাখা হয়েছে। আপনি হচ্ছেন কালপিট। বলেন তো কি কি সমস্যা আপনার? একটি বৃহত্তর স্বার্থে আপনি এখানে আছেন। সময় হলে সবই জানতে পারবেন। প্লিজ কোঅপারেট মি। শুনেন না, আমার একটা বই দিয়ে যান অথবা মোবাইলটা দিয়ে যান। আপনার নাম কি? আমার নাম? ভালো নাম না ডাক নাম, ছোট নাম কোনটা? নাম? আমার নাম হচ্ছে জাকিয়া ইমরোজ মীরা। ইউ ক্যান কল মি মীরা। বাড়িতে আপনাকে নিয়ে টেনশন করতে পারে এমন কে কে আছে? আমাকে নিয়ে টেনশন করার কেউ নেই, নট আ সিঙ্গল পার্সন। বাট স্টিল আমি যেতে চাই। আমি না একদম মাত্র 15 দিনে ভিসা নিয়ে এসেছি, হ্যাঁ। আর এখন আমার ঘোরাঘুরি একদমই হয় না, আমি জাস্ট একটা সিটিতে আসছি। আচ্ছা শিট, আমার পাসপোর্ট তো আমার ব্যাগের মধ্যে ছিল। আপনি যখন আমাকে নিয়ে আসছেন না, তখন আমার হাতে একটা ব্যাগ ছিল। ইটস অল সেফ। আপনার পাসপোর্ট, মোবাইল সবকিছুই ঠিকঠাক আছে। সময় হলে আপনাকে দেওয়া হবে। লর্ড আছে ভাই, লর্ড খুবই বিশ্বস্ত। কোনো কিছু লাগলে লর্ডকে বলবেন। আমার কফি লাগবে। আমার না অভ্যাস, আমি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে ফার্স্টই কফি খাই, তো 2 দিন ধরে খেতে পারছি না, আমার খুব প্রবলেম হচ্ছে। কফি লাগবে আমার। তুমি লর্ডকে বলবো কফির কথা? আমি বলে দিচ্ছি। প্লিজ শুনেন না, আমার ছাড়ার অবস্থা খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে আপনার ক্ষুধা লেগেছে। শোনেন, আমি এতক্ষণ আপনার সাথে সুন্দর করে কথা বলেছি, এর মানে এটা না যে আমি খাবো। আমি খুবই বিরক্ত হচ্ছি। তুমি না তাকালে ভেতর টাকা দে, আনমনে হয় বাতাস। যখন তাকালে ভেতরটা সুখে, সুখের পায় তারা করে। মুখোমুখি হলে দুজন, লজ্জায় উড়ে যায় পাখি। খাবারগুলো দেওয়া আছে, খেয়ে নিন। মেয়েটা মনে হয় কিছুই খাবে না। ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা, তুমি লিস্টে রাখো। খাবার খাচ্ছেন না কেন আপনি? আপনারা আমাকে এখানে আটকে রেখেছেন কেন? না, আমাকে আটকে রাখলে আপনাদের কি লাভ আমি জানতে পারি? মুক্তি।
সরি, কি? অসংখ্য মানুষের জীবনের মুক্তি। সরি, আমি না বুঝতে পারছি না, আপনারা আমাকে এক্সপ্লেইন করতে, আপনি আমাকে এক্সপ্লেইন করেন কি সমস্যা আপনাদের? সময় হলে জানতে পারবেন। এখনো সময় হয়নি না? এখনো সময় হয়নি? আশ্চর্য। আর আপনি আমার কথা উত্তর না দিয়ে কোথায় যাচ্ছেন? এক্সকিউজ মি। আপা, আপনার খাবার খেয়ে নেন। কালকে থেকে তো আপনি কিছুই খান না। খাবো না। খেয়ে নেন আপা। আরে আপনার কোনো ক্ষতি হবে না। আমরা একটা ঝামেলায় পড়েছি, ঝামেলাটা মিটে গেলে সব কিছু সমাধান হয়ে যাবে। আর এই ধরনের ঝামেলা বছরে 1-2 বার হয়ই। আপা, পার্থ ভাই খুব ভালো মানুষ, সে আপনার কোনো ক্ষতি করবে না। ইনফ্যাক্ট আমরাও এই যে এই 2 দিন যে আমাদের সঙ্গে আছেন, আপনার কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে? ঘটেনি। প্লিজ প্লিজ খেয়ে নেন না, প্লিজ আপা। আচ্ছা, খাওয়ারের উপরে কি রাগ? পেটের জন্য তো আমরা সব কিছু করি। তোমার নম্বরে আমি একটা টেক্সট পাঠাচ্ছি, একটা অ্যাড্রেস। আচ্ছা, ঠিক 4টার সময় ওখানে থেকো। ওকে ভাই। ওপর থেকে অর্ডার আছে। ঠিক আছে ভাই। ওঠো, আমাদেরকে ফিরে যেতে হবে। চোখটা চোখ বাঁধা লাগবে না, আমি এমনি আপনার সাথে যাবো। চলো, উঠবো উঠবো। পাহাড়ের বুকে বসে আমি মেঘ দেখি আজ সারি সারি,
জ্বলছে সাজে বাতি দূরে বহু দূরে জ্বলছে সাজে বাতি হে জানো হাঁকা ছবি হে জানো হাঁকা ছবি হে জানো হাঁকা ছবি হাঁকা ছবি হাঁকা ছবি হাঁকা ছবি আঁকা ছবি আঁকা ছবি আঁকা ছবি আকাশে তারারা শুয়ে আছে পাহাড়ে জানো জোনাকি আলো হয়ে আধারে আকাশে তারারা শুয়ে আছে আকাশে জানো জোনাকি আলো হয়ে আধারে হে কেন হাঁকা ছবি হে জানো হাঁকা ছবি হে জানো হাঁকা ছবি জ্বলছে সাজে বাতি দূরে বহু দূরে জ্বলছে সাজে বাতি হে জানো হাঁকা ছবি হে জানো হাঁকা ছবি হাঁকা ছবি থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ঘুমাতে তো কষ্ট হচ্ছে আপনার, ঢিল মারবো বালিশ? না, আমি ঠিক আছি। আমি এতটাই খারাপ না। সরি, আমি ভেবেছিলাম আপনি ভালো ক্যাচ নেন। থ্যাংক ইউ। আচ্ছা, বাংলাদেশে আপনার বাড়ি কোথায়?
ভেতর টাকা দে খুলে পড়লে? হয় বাতাস যখন তাকালে ভেতরটা সুখে সুখের পায় তারা করে মুখোমুখি হলে দুজন লজ্জায় উড়ে যায় পাখি পাশাপাশি বসি যখন উনি হচ্ছেন লিটু ভাই, আমাদের বড় ভাই। আর ও হচ্ছে শঙ্কর। এরা দুজনই বাঙালি। অনেক বছর যাবৎ লিটু ভাই এখানেই আছে। এখানে উনি একটা রেন্টে কারে গাড়ি চালান। গাড়ি চালানো নাকি পুলিশের সাথে ভালো সম্পর্ক থাকে। তার ভিসা পাসপোর্ট কিছুই নেই, তাই দেশে যেতে পারেন না বহু বছর। তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে লিটু ভাইয়ের সাথে প্রায় 30 থেকে 40টা পরিবার আছে যাদের পুরোপুরি সাপোর্ট দিয়ে যাচ্ছে হচ্ছে লিটু ভাই। আমরা এই মাঝে একটু একটু সহযোগিতা করি, কিন্তু আজও লিটু ভাই সেই দিনের কথাটা মনে পড়লে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। সেদিন ছিল 10ই জুন। লিটু ভাই চিৎকার করতে করতে এলেন, পার্থ পার্থ আমার মা মারা গেছে, পার্থ আমাকে কি কোনোভাবে তুমি দেশে পাঠাতে পারো? ঠিক এইখানটায় উনি এসে আমাকে জড়িয়ে ধরলেন এবং অঝরে কাঁদতে থাকলেন। শেষ পর্যন্ত তার যাওয়া হয়নি। তার কাছে পাসপোর্ট ভিসা কিছু নেই। এখনো সেই দিনটার কথা মনে পড়লে ভীষণ কষ্ট লাগে। এই যে শঙ্কর, এই তো গত সপ্তাহে ওর ছোট বোনের বিয়ে গেল, আর ওই বিয়ের অনুষ্ঠানে ওর ছোট ভাই বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। টাকা ছাড়া কিছু পাঠাতে পারবে না। আমরা এভাবেই বেঁচে আছি। আমরা খারাপ মানুষ নই, প্লিজ আমাদেরকে খারাপ ভাববেন না। ঠিক আছে পার্থ, তাহলে আমরা রওনা দিই। জি ভাই। ওকে, হ্যাঁ ব্যাগটা। শঙ্কর, হেল্প করুন। থ্যাংক ইউ। হেল্প করুন।
চলে যেতে চান তাহলে আমি লর্ডকে বলে দিতে পারি, ও আপনাকে পৌঁছে দেবে। কেন? আমার প্রয়োজন শেষ? আমার কখনোই কোনো প্রয়োজন ছিল না। সত্যি কি তাই? চলে তো যেতেই হবে আপনাকে। আমি যদি বলি যাব না, তারপরও যেতে হবে। সবকিছু কি আপনার ইচ্ছে মতোই হবে? হ্যাঁ, যা বলবেন আপনি তাই হবে? যাব না আমি। আমার এখন ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। রেডি হয়ে নিন, কিছুক্ষণের ভিতরেই লর্ড চলে আসবে। লর্ডকে বলা আছে ও আপনাকে পৌঁছে দেবে। কি হলো, উঠুন, ফ্রেশ হন। উঠছেন না কেন? যদি বলি আমি যাব না? না, আপনাকে যেতে হবে। যাব না, আমার ইচ্ছে হয়েছে তাই। দেখুন, এমন পাগলামি কেন করছেন? আমাদের মানুষরা
অনেক কিছু ইচ্ছা হলেও করতে পারি না। ফ্রেশ হয়ে নিন, লর্ড আসার সময় হয়ে গেছে। আই এম সরি মীরা। আপনি ফ্রেশ হয়ে নিন, লর্ড চলে আসবে কিছু। যদি না যাই, মীরা প্লিজ, তোমাকে যেতে হবে। কি করবে? গুলি করবে? মেরে ফেলবে? মেরে ফেলো, গুলি করো, করো গুলি। প্লিজ তুমি চলে যাও প্লিজ। আমার না তোমাদের মতো থাকার বৈধতা নিয়ে কোনো সমস্যা নেই। একজন অপরিচিত মানুষ আমার সবচেয়ে আপন আশ্রয়। আমি জানি না আমার বাবা, আমার মা, আমি কিচ্ছু জানি না। শুধু জানি বাঙালি একজন ভদ্রলোক আমাকে বড় করেছেন। সেই আমার বাবা, সেই আমার মা, সেই আমাকে বেঁচে থাকার স্বাধীনতা দিয়েছে। তারপরও না ভীষণ পালাতে ইচ্ছা করত, কিন্তু কোথায় পালাবো? আমি চলে গেলেই কি সব ঠিক হয়ে যাবে? আমি জানি না, সত্যিই জানি না। খালি এতটুকু জানি যে এই পাহাড়ের গায়ে থাকতে থাকতে পাহাড়ের মতো কঠিন হওয়া শিখে গেছি। তোমার মতো এইটুকু আলাদা জীবনও আমি কখনো দেখিনি, জানো? না খেলে কেউ আমাকে ধমক দেয়নি, ঘুমিয়ে গেলে কেউ কাঁথা টেনে দেয়নি। সব কিছু থেকে পালিয়ে নিজেও কখনো এরকম একটা ভুবন দেখিনি। খুব ইচ্ছে করছে এই পাহাড়ের কোল ঘেঁষে একটা নতুন জীবন শুরু করি। আমাকে এই স্বপ্ন
যাবে যদি চলে কেন মায়ায় জড়ালে, জোছনা দেখালে বৃষ্টিতে ভেজালে। যাবে যদি চলে কেন মায়ায় জড়ালে, জোছনা দেখালে বৃষ্টিতে ভেজালে। তোমার স্পর্শের বাতাসে স্বপ্নের সিঁড়ি বেয়ে রংধনু আকাশে। যাবে যদি চলে কেন মা